السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে গোসল ভঙ্গের কারণ কি, যে কি কি কারণে গোসল করতে হয়, ভঙ্গের কারণ না, কি কি কারণে গোসল করতে হয় বা গোসল ফরজ হওয়ার কারণ কি, সেটা নিয়ে আলোচনা। তো এই প্রশ্নটুকু করা হয়েছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে। তিনি এর উত্তরে বলেন যে গোসল আপনার করার যে কারণগুলো আসে, যে গোসল ফরজ হয় যে কারণে, সেগুলোর প্রথমটা হচ্ছে যে উত্তেজনার সাথে যদি বীর্যস্খলন হয়, চাই সেটা জাগ্রত অবস্থায় হোক না কেন অথবা ঘুমের মধ্যে হোক না কেন, যদি বীর্যস্খলন হয় উত্তেজনাবশত, তাহলে আপনার গোসল ফরজ হয়ে যাবে। হ্যাঁ, আপনার গোসল করতে হবে, যদিও সেটা আপনার ঘুমের মধ্যে হোক না কেন, ঘুম ছাড়া হোক না কেন। আরেকটা হচ্ছে যদি ঘুমের মধ্যে বীর্যস্খলন হয়, যদি আপনার উত্তেজনা অনুভব করতে না পারে, তারপরেও কিন্তু আপনার তাকে গোসল করতে হবে। ঘুমের ব্যাপারটা একটু ব্যবধান আছে অবশ্যই, যে সেখানে উত্তেজনা কোনো শর্ত নয়, বীর্য স্খলন হলেই আপনার গোসল করতে হবে, এটা হচ্ছে কথা। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে গোসল ফরজ হওয়ার কারণ হচ্ছে যে সহবাস করা। আগে গেল বীর্যস্খলন, সেটা সহবাসের মাধ্যমে হতে পারে, সহবাস ছাড়াও কি হতে পারে, ঘুমের মধ্যে হতে পারে, জাগরণের মধ্যেও হতে পারে, দুটোটাই। এখন আরেকটা হচ্ছে যে সহবাস করা। এই সহবাস করা, কেউ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে, তখন তাকে আপনার গোসল করতে হবে। গোসল করা তখন তার জন্য ফরজ হয়ে যাবে। আর এটা হচ্ছে সহবাস মানে তার লিঙ্গাগ্রকে আপনার জুনের মধ্যে প্রবেশ করানো, সেটার কারণেই কিন্তু আপনার গোসল ফরজ হয়ে যায়। এখানে আপনার বীর্যস্খলন হোক বা নাই হোক, সেটা ভিন্ন ব্যাপার। কারণ অনেকে মনে করে থাকতে পারেন যে না, বীর্যস্খলন হতে হবে সহবাসের মধ্যে, তাইলে গোসল ফরজ হবে, কিন্তু তা নয়। বস্তুত ব্যাপারটা সেরকম নয়, বরং আপনার সহবাস করলে বীর্যস্খলন হোক না, বীর্যস্খলন হোক বা নাই হোক, উভয় অবস্থায় আপনাকে গোসল করতে হবে। এই কারণে এটা ভিন্ন করে বলা, নাহলে তো আগেরটার মধ্যে ঢুকে যেত। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম এক হাদিসের মধ্যে বলেছেন, আলমা উমিনাল মা, যে পানি বের হলে আপনার পানি দিয়ে গোসল করতে হবে। হ্যাঁ, তো এইখানে মানে বীর্যস্খলন হলে গোসল করতে হবে, সেটা এখান থেকে বোঝানো হয়েছে, সেটা আগের কারণটা বোঝাবে। কিন্তু আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জালাসা বাইনা শুআবিহাল আরবা থুম্মা জাহাদাহা ফাকাদ ওয়াজাবাল গোসল। রাসূল বলেছেন, কেউ যদি আপনার স্ত্রীকে সামনে নিয়ে সে একবার রেডি হয়ে যায়, হ্যাঁ, যে ওর হাঁটুর মধ্যে নিয়ে নেয়, তারপরে সে যদি আপনার সহবাস করার উদ্যোগী হয়ে যায়, মানে তার লিঙ্গ যদি যোনিতে প্রবেশ করে, তখন তার কিন্তু গোসল ফরজ হয়ে যাবে। এখানে কিন্তু বীর্যপাত হওয়াকে শর্ত হিসেবে ধরা হয়নি। তাইলে বীর্যপাত না হইলেও সহবাস করলে আপনার গোসল ফরজ হয়ে যাবে। এই ব্যাপারটা কেউ কেউ না জানতে পারে, এই জন্য এটাকে আমরা বোঝানোর চেষ্টা করছিলাম। অনেক আছে, বিশেষ করে আরব দেশে অনেক গ্রাম্য লোক আছে, মনে করে যে আপনার সহবাস করলে বীর্যপাত হতে হবে, যদি বীর্যপাত না হয় তাহলে কিন্তু আপনার গোসল ফরজ হয় না। এটা কিন্তু ভুল কথা। আপনার সহবাস করলে বীর্যপাত না হইলে গোসল ফরজ হয়ে যাবে। তাহলে এই দ্বিতীয় কারণ বুঝলাম। প্রথম কারণ হচ্ছে উত্তেজনাবশত আপনার বীর্যপাত যদি হয়, সেটা আপনার গোসল ফরজ করে দেয়, কিন্তু ঘুমের ব্যাপার ভিন্ন, সেখানে উত্তেজনা শর্ত নয়। দ্বিতীয় হচ্ছে সহবাস করা। তৃতীয় নম্বর গোসল যে কারণে আপনার ফরজ হয়, সেটা হচ্ছে ঋতুস্রাব বের হওয়া অথবা সন্তান প্রসবোত্তর স্রাব বের হওয়া। এটা মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই স্রাব যদি বের হয়, সন্তান প্রসবোত্তর স্রাব অথবা ঋতুস্রাব, দুটোটাই গোসল আপনার ফরজ করে দেয়। কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন 222 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফা'তুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন
যে আপনাকে জিজ্ঞাসা করবে সাহাবায়ে কেরাম ঋতুস্রাব সম্পর্কে, আপনি বলবেন এটা অপবিত্র, এটা ময়লা জিনিস, হ্যাঁ এটা অপবিত্র, এবং আপনি বলবেন কি ফাতাজলুন নিসা ফিল মাহিদ, সুতরাং তারা যেন স্ত্রীদের থেকে ঋতু অবস্থায় যেন দূরে থাকে, মানে সহবাস না করে। এবং বলছে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াথুরনা, তারা তাদের নিকটবর্তী হতে পারবে না, মানে সহবাস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হয় তারা। আবার পবিত্র হলে ফাইদা তাতাহারনা ফাতুহুন্না, এমনি শুধু বন্ধ হয়ে পবিত্রতা না, সাথে সাথে সহবাসের জন্য ঋতুস্রাব শেষ হইলে ফাইদা তাতাহারনা, গোসল করতে হবে। গোসল করলে বলা হচ্ছে ফাতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ, তাহলে যেভাবে আল্লাহ তাদেরকে স্ত্রী গমন করতে বলেছেন সেভাবে তারা কাজটা সারবে। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন, আল্লাহ জাল্লা শাআনহু তওবাকারী এবং যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে পছন্দ করে থাকেন। তাইলে এইখানে আপনার গোসল করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, নতুবা সহবাস করা যাবে না ফাইদা তাতাহারনার মধ্যে। তাইলে এর থেকে বোঝা যায় আপনার ঋতুস্রাবের কারণে গোসল ফরজ হয়ে যায়। আর যেটা সন্তান প্রসূতির স্রাব, ওটার ভিন্ন দলিল না থাকলেও এটার উপর আপনার তুলনামূলক চিন্তার ভিত্তিতেই আপনার সেখানেও আপনার গোসল ফরজ হয়ে যায়। এখন কথা হচ্ছে কেউ আবার না জানতে পারেন যে গোসল ফরজ হওয়া, ফরজ গোসল কিভাবে করবে। না, ঋতুস্রাবের গোসল অনেক মহিলা ঋতুস্রাবের গোসল ওইভাবে করতে হয় যেরকম ফরজ গোসল করতে হয়। আপনার সহবাসের পরে গোসল ফরজ হইলে যেভাবে নিয়ম পালন করতে হয়, আপনার ঋতুস্রাব এবং সন্তান প্রসূতির স্রাবের গোসলটাও একই অবস্থা। তবে কিছু কিছু আলেম মনে করেন যে ঋতুস্রাবের গোসলের মধ্যে আপনার বড়ই পাতার পানি দিয়ে গোসল করতে হবে। কেন এরকম বলে থাকেন? তাইলে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি হবে, কারণ আপনার ঋতুস্রাবের একটা দুর্গন্ধ আছে স্রাবের, এই জন্য তারা বলছেন বড়ই পাতা দিয়ে, বড়ই পাতার পানি দিয়ে গোসল করবে। কিন্তু বর্তমানে বড়ই পাতার এত দরকার পড়ে না, কারণ তারা অত্যধিক পরিচ্ছন্নতার জন্য বলেছেন। এখন বর্তমানে সাবান ব্যবহার করে মানুষ, সাবান ব্যবহার করে, সুতরাং এই ক্ষেত্রে আর জটিলতা নেই, সাবান ব্যবহার করলে চলবে। কিন্তু এছাড়াও কেউ কোনো কোনো আলেম বলেছেন যে গোসল করার আরেকটি কারণ হতে পারে গোসল ওয়াজিব হওয়ার, সেটা হচ্ছে মৃত্যুবরণ করা। মৃত্যুবরণ করলেও গোসল কি আপনার দেওয়া ফরজ হয়ে যায়। তারা আপনার দলিল হিসেবে গ্রহণ করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে ধোয়ানোর সময় বলেছিলেন, যে মহিলাকে ধোয়ানোর দায়িত্ব দিয়েছিলেন তাদেরকে বলছিলেন ইগসিলনাহা সালাসা, যে তোমরা একে ধুয়ে দাও 3 বার করে অথবা 5 বার করে, আও সাবা অথবা 7 বার করে অথবা তার চাইতে বেশি, ইন রাআইতুন্না যালিকা, যদি এটা প্রয়োজন মনে করো, যতবার ধোয়ার প্রয়োজন মনে করো, বেজোড় করে ধুইতে থাকো। তাহলে এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন মৃত ব্যক্তিকে ধোয়ানোর জন্য। তাইলে জীবিত মানুষের উপর মৃত ব্যক্তিকে ধোয়ানো কি আপনার ফরজ হয়ে যায়, বাধ্যতামূলক, ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব বলতে পারেন, ফরজ বলতে পারেন, মানে বাধ্যতামূলক হয়ে যায় এরকম ভাবে। কিন্তু মৃত ব্যক্তির উপর তো বিধান নাই, কারণ সে তো মরে গেছে। তাহলে এটার সাথে সম্পর্ক আছে কার সাথে? জীবিতর সাথে। এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে গিয়ে এক লোক আপনার যখন তার ঘাড়ের উপর চাপ দেয়, তখন কি এরম অবস্থায় সে মারা যায়, তাকেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারেও বলেছেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফিনুহু ফি থাওবাই, যে তাকে তোমরা পানি এবং বরই পাতা দিয়ে ধুয়ে দাও এবং তাকে 2 কাপড়ের মধ্যে কাফন করে দাও। এই যে এখানে আদেশ করেছেন গোসল দেওয়ার জন্য, তাইলে এই 2টা হাদিস থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি মারা গেলে তাকে গোসল দেওয়া কি ওয়াজিব হয়ে যায়। এটাও গোসল ওয়াজিব হওয়ার একটা কারণ। তাইলে 4টা কারণ এখানে বলা হলো। তো আমরা জানতে পারলাম যে গোসল ওয়াজিবের কারণ সমূহ। আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে আমরা পরে শেষ করব, সেটা হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি প্রশ্ন করা হয়েছে যে কেউ যদি নিজের স্ত্রীকে চুমো দেয় অথবা তার সাথে জড়াজড়ি করে ইত্যাদি, সেটার কারণে কি গোসল ফরজ হবে? তখন তিনি উত্তরে বলেছেন না, পুরুষের উপরও ফরজ হবে না, মহিলার উপরও ফরজ হবে না যদি তারা চুমোচুমি করে অথবা জড়াজড়ি করে এগুলোর কারণে, যদি আপনার বীর্যপাত না হয়। যদি বীর্যপাত হয়ে যায় সেটা ভিন্ন, তাইলে তো গোসল করতে হবে। এবং বীর্যপাতের ক্ষেত্রেও দেখতে হবে যে উভয়জনের বীর্যপাত হয়েছে কিনা। যদি উভয়জনের বীর্যপাত হয় উভয়ের গোসল ফরজ হবে। আর জড়াজড়ির কারণে যদি একজনের বীর্যপাত হয়, যার বীর্যপাত হয়েছে তার উপর গোসল ফরজ হবে। যার বীর্যপাত হয়নি, এই জড়াজড়ির কারণে চুমোচুমির কারণে তার কোনো কি হবে না, গোসল ফরজ হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করার ক্ষেত্রে বীর্যপাত শর্ত দেননি।
যে সহবাসের ক্ষেত্রে শুধু আপনার লিঙ্গাগ্রজনের মধ্যে গেলেই গোসল ফরজ হবে, যেটাকে সহবাস বলে আর কি, সেটার জন্য কোনো বীর্যপাত কিনো শর্ত আপনার সেটার বীর্যপাত শর্ত নয়। কিন্তু এছাড়া আপনার জড়াজড়ি ইত্যাদির মধ্যে সেখানে কিন্তু বীর্যপাত শর্ত না হলে গোসল ফরজ হবে না। এটা হচ্ছে কথা। আরেকটা প্রশ্নের উত্তর দিলে চমৎকার হবে, এটার সাথে সংশ্লিষ্ট। সেটা হচ্ছে একজন ব্যক্তি প্রশ্ন করছেন সাহেবকে, সেটা হচ্ছে যে কেউ যদি ঘুম থেকে জাগার পর যদি দেখে তার কাপড়ের মধ্যে ভিজা ভিজা ভাব, তাইলে তাকে কি গোসল করতে হবে? এটা আমাদের জওয়ানদের জন্য, যারা যুবক আছেন এখনো, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেটার উত্তরে আমরা দেখছি। 1 মিনিট দেরি করেন, আমরা দস্তখত দিয়ে নিই। তো আমরা বলতেছিলাম যে কেউ যদি ঘুম থেকে উঠে দেখতে পায় যে আপনার কাপড়ের মধ্যে ভিজা আছে, তার কি গোসল করতে হবে? এটার উত্তরের মধ্যে শেখ বলেন যে যদি কোনো মানুষ ঘুম থেকে উঠে এবং কাপড়ের মধ্যে যদি ভিজা দেখতে পায়, তাহলে তার 3টে অবস্থা হতে পারে। হ্যাঁ, এটা খেয়াল দিয়ে শুনতে হবে। 3টে অবস্থা। 1 নম্বর অবস্থা আছে যে সে ভিজাটাকে যদি নিশ্চিত হয় যে এটা বীর্য, যদি নিশ্চিতভাবে সে বুঝে যে এটা বীর্য, এতে কোনো সন্দেহ নেই, কারণ এটা অনেক ভিজাটার অবস্থা দেখলে মানুষের গ্রান বা শুকাই গেলে এটার অবস্থা দেখলে বুঝতে পারে। যদি বুঝতে পারে যে এটা বীর্য, সে আপনার তখন গোসল করতে বাধ্য, যখন বীর্যর ব্যাপারে নিশ্চিত হয়েছে। আর এটা তো ঘুমের পরে, এই কারণে সে আপনার স্বপ্নদোষের কথা স্মরণ করুক বা নাই করুক, যে তার স্বপ্নদোষ হয়েছে, সে মানে স্বপ্নের মধ্যে কোনো কি করেছে, মানে এরকম বীর্যপাত হয়েছে, এগুলো মনে থাকা কোনো শর্ত না। কারণ সে যখন নিশ্চিত হয়েছে যে কাপড়ের মধ্যে আপনার বীর্য রয়েছে, তাইলে গোসল করতে হবে। এটা হচ্ছে এক অবস্থা, মানে সে নিশ্চিত। দ্বিতীয় নম্বর হচ্ছে সে নিশ্চিত যে এটা বীর্য নয়, মানে যে ভিজাটা দেখা গেছে এটা সে নিশ্চিত এটা বীর্য নয়, তখন তার উপর গোসল ফরজ হবে না এমত অবস্থায়। বরং সে যে ভিজাটা দেখেছে সেটাকে ধুয়ে ফেলবে। হইতে পারে সেটা উত্তেজনাবশত হতে পারে, মানে এরকম ভিজে গেছে মজি বের হয়, তাহলে যখন বীর্যের ব্যাপারে নিশ্চিত নয়, তখন তার উপর গোসল ফরজ হবে না। এটা হলো দ্বিতীয় অবস্থা। তৃতীয় আরেকটা অবস্থা, যে সে বুঝতে পারছে না যে এটা কি বীর্য নাকি বীর্য নয়, মানে কোনো ব্যাপারটা নিশ্চিত নয়। তাইলে এখানে বুঝের বিষয় আছে। এখানে বুঝের বিষয় আছে যে যদি সে মনে করে এমত অবস্থায়, 1 নম্বর অবস্থা, যদি বীর্য কিনা বা বীর্য নয় কিনা এটার ব্যাপারে কোনোটাই নিশ্চিত নয়। হ্যাঁ, কারণ এই 2 অবস্থা কিন্তু আগে বলে ফেলেছি। এখন এসে সে জানে না যে এটা বীর্য নাকি বীর্য নয়। যদি এমত অবস্থা হয়, বীজা দেখছে, এমত অবস্থায় সে কি স্বপ্ন দোষ হয়েছে কি স্মরণ করতে পারছে যে আমি এরকম একটা মেয়ের সাথে এরকম আপনার সহবাস করতেছিলাম, বা এরকম কিছু মনে পড়লে যে স্বপ্নের মধ্যে এরকম কিছু ঘটেছে, এরকম কিছু যদি মনে হয় তার, তাহলে মনে করতে হবে এটা বীর্য, তাকে গোসল করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এটার প্রমাণ হচ্ছে কি, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন যে মহিলাদের অনেক সময় ঘুমের মধ্যে এমন হয়, যেরকম পুরুষরা দেখে যে সে কারোর সাথে সহবাস করতেছে, তখন কি তার গোসল করতে হবে? যদি সে এভাবে দেখে, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু উত্তরে বলেছিলেন নাম ইদা হিয়া রাআতিল মা, যে এরকম দেখলে মহিলাদেরকে গোসল করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে সে যদি পানি দেখে, মানে ভিজা কোনো কিছু দেখতে পায়, তখন তার স্বপ্ন দোষের কারণে তাকেও গোসল করতে হবে। তাইলে এখানে ওই যে স্বপ্নের কথা স্মরণ করা, যদি স্বপ্নের কথা স্মরণ করে এবং ভিজাটা তখন নিশ্চিত স্বপ্ন দোষের কারণে হয়েছে। দ্বিতীয় আরেকটা অবস্থা, সেটা হচ্ছে যখন সে বীর্য নাকি বীর্য নয় প্রভেদ করতে পারে না, এবং সে স্বপ্ন দোষকেও স্মরণ করতে পারছে না, যে স্বপ্নে কিছু সে দেখে নাই, তখন তার আর 2টা অবস্থা হতে পারে। একটা হচ্ছে যে মানে সে যখন ঘুমাচ্ছে তার আগে কি সে কোনো সহবাস নিয়ে চিন্তা করেছে কি না। যদি সহবাস নিয়ে চিন্তা করে থাকে, তাইলে সে মনে করবে এটা মদি, কারণ আগে থেকে সহবাস নিয়ে চিন্তা করছে, তাইলে তার উত্তেজনা অবশ্যই এসেছে, তাইলে সে ভিজাটা হতে পারে, তাইলে এই অবস্থায় সেটাকে মজি ধরবে। আর যদি দ্বিতীয় অবস্থা হচ্ছে সে ঘুমানোর আগে সহবাস নিয়ে কোনো চিন্তা যদি না করে থাকে, তাইলে আবার এইখানেও ঝামেলা আছে, যে তখন সে গোসল করে নেবে। কোনো আলেম বলছেন সে গোসল করে নেবে সতর্কতামূলক,
যে হতে পারে এটা স্বপ্ন দোষের বীর্য হতে পারে এই ভিত্তিতে। আর কেউ বলছেন না তাকে কিছু করতে হবে না, যখন সে আপনার কোনো স্বপ্ন দোষের কথা মনে করতে পারছে না, আর এটা কি বীর্য বীর্য না এটাও নিশ্চিত হতে পারছে না, হ্যাঁ তখন কেন সে কোন ভিত্তিতে সে গোসল করবে? না, তার গোসল করার দরকার নেই, বরং যদি সে ভিজাটা দেখে সেটা ধুয়ে ফেলবে। এছাড়া তাকে অবশ্যই গোসল করতে হবে না, কারণ তার উপর বাধ্যতামূলক ছিল না। এ বলে আজকের পর্ব আমরা শেষ করতে যাচ্ছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।